উম্মতের জন্য অন্তর আমার নবীর এমন ভাবে কাঁদত, উম্মতের জন্য অন্তরের মধ্যে এত ভালোবাসা আর এত ব্যথা, এত দরদ আর মায়া আমার নবীর ছিল যে সর্বদা উম্মতের ব্যথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত থাকতেন। উম্মতকে এত বেশি ভালোবাসতেন যে উম্মত রক্তাক্ত করেছে এরপর বদদুয়া করেন নাই। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে চলে গেলেন। নেতাদেরকে দাওয়াত দিলেন, নেতারা দাওয়াত গ্রহণ করলো না। এবার অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া শুরু করলেন। নেতারা দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল, যাও মুহাম্মদকে পাথর মেরে তায়েফ থেকে বের করে দাও। দুষ্ট বালকেরা সব চিনল না, আমার হাবিবের পরিচয় তারা জানে না, যার কারণে না বুঝে না জেনে ওই সমস্ত নেতাদের প্ররোচনায় পড়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর নির্যাতন শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের দিকে পাথর ছুঁড়ে মারা শুরু করলো। এমন ভাবে তারা আমার নবীর গায়ে পাথর মারা শুরু করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে পাথর এসে আঘাত করতে করতে আল্লাহর নবীর দেহ মোবারক থেকে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। শরীরের রক্ত শরীর বেয়ে গড়িয়ে পড়তে পড়তে পায়ের একেবারে খরম পর্যন্ত, জুতা পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবীকে রক্তাক্ত করেও তারা থামে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় নাই। রক্তাক্ত শরীরে আমার নবী হেঁটে হেঁটে এত লম্বা সময় নবীজিকে লাগাইয়া হাইটা তায়েফ থেকে বের হতে হয়েছে, যে এই লম্বা সময়ের মধ্যে শরীর থেকে গড়ায়া গড়ায়া যে রক্ত গিয়ে জুতার মধ্যে জমা হয়েছিল, ওই রক্তটা এত সময় যাবত আল্লাহর নবীর পায়ে ছিল, যে রক্তগুলা জমাট বেঁধে পা আর জুতা একসাথে জমাট বেঁধে লেগে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, একেবারে ক্লান্ত অবস্থায়, জখমি অবস্থায়, শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, এমন অবস্থায় গিয়ে যেখানে আশ্রয় নিলেন, আমার আল্লাহ ওই পাহাড়গুলোর মধ্যে নিয়োজিত ফেরেশতারে পাঠিয়ে দিছে, ও ফেরেশতারা যাও আমার হাবিবের কাছ থেকে কিছু করার জন্য অনুমতি চাও। আমার হাবিব বলবে যা তোমরা করবে তা। ফেরেশতা আয়েশা বলে, মুরনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি আমাদেরকে আদেশ দেন, আপনি শুধু একটা বার বলেন, আপনি বলবেন একবার, হুকুম দিবেন একবার, একটা বার হুকুম দেওয়ার সাথে সাথে আমরা পর্বতের ফেরেশতারা তায়েফ শহরের দুই পাহাড়ে, দুই পাশে যে দুইটা পাহাড় আছে, ওই দুইটা পাহাড়কে এমন ভাবে চাপা দিব, তায়েফ শহরটাকে দুই পাহাড়ের মাঝখানে এমন ভাবে পিষে দিব যে এই জায়গায় শহর ছিল তাও কেউ কোনোদিন বুঝবে না। কিন্তু আল্লাহ বলেছেন আপনার কাছ থেকে হুকুম নেওয়ার জন্য, ওগো নবী আপনি শুধু একটা বার পারমিশন দিয়া দেন। নবী ডাক দিয়া বলেন, ফেরেশতা না 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 না, আমার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করা যাবে না। বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ, হয়তোবা তায়েফের বর্তমান নাগরিকেরা, এই শহরের বাসিন্দারা আমাকে চিনে নাই, হয়তো তারা বুঝে নাই, এই জন্য তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই, তারা বুঝে নাই, এই জন্য আমার উপর পাথর আঘাত করে আমাকে রক্তাক্ত করেছে, কিন্তু এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। হয়তো তারা ঈমান আনে নাই, আনবে না, কিন্তু তারা ঈমান আনুক আর না আনুক, আমি আল্লাহর কাছে আশা করি আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ তাদের বংশধরের মধ্যে এমন মানুষকে প্রেরণ করবেন মাইয়াবুদুল্লাহ, যারা ঈমান আনবে একজনের উপরে। জোরে বলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, এত দয়া আমার নবীর উম্মতের জন্য ছিল, রক্তাক্ত অবস্থায় তায়েফের মানুষের জন্য
বিন্দু পরিমাণ বদদোয়া তিনি করেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন।
এই জন্য প্রত্যেকেই অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই পুরো পৃথিবী নিমজ্জিত ছিল অন্ধকারের মধ্যে, মানুষ সবাই ছিল হতাশ, নিরাশার সমুদ্রে মানুষ ভাসছিল, অজ্ঞতার মধ্যে মানুষ ডুবেছিল। নিরাশা, হতাশা এবং অজ্ঞতার মধ্যে মানুষ যখন নিজেদের জীবনের আশা আস্তে আস্তে হারিয়ে ফেলছিল, ওই কঠিন সময়ে অন্ধকার এবং অজ্ঞতার যুগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন তার হাবিব, দো জাহানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর অবস্থা এত করুণ ছিল যে জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে দেওয়া হতো। মানুষের মধ্যে আলোর কোনো ফোঁটাও ছিল না। প্রত্যেকটা মানুষ, সমস্ত মানুষ অন্ধকারে ডুবেছিল। প্রত্যেকটা মানুষ জীবনের আশা ছেড়ে হতাশা, নিরাশায় নিমজ্জিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে সফলতার পথ দেখানোর জন্য তার হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন এমন একটা সময়, যেই সময়টা, যেই যুগটা, যেই যুগের মানুষগুলোকে পৃথিবীর যুগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে গণ্য করা হয়। ওই নিকৃষ্ট সময়ের অজ্ঞতা অন্ধকারের সময়ে এসে আল্লাহর হাবিব এমন এক পরশ পাথরের ছোঁয়া ওই যুগ, ওই সময় এবং ওই সময়ের মানুষকে দিলেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু ওই যুগকে না, ওই যুগের সময়কে না, ওই সময়ের মানুষকে না, বরং পুরো পৃথিবীর ইতিহাসকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিলেন। কারণ পৃথিবীকে পরিবর্তন করা এবং পৃথিবীকে আলোকিত করার জন্যই আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বলছেন যে নিরাশার পথ থেকে হেদায়েত এবং সফলতার পথ দেখানোর জন্য তোমাদেরকে যে হাবিব পাঠিয়েছি, এই হাবিব, এই রাসূল, এই নবী তোমাদেরকে দেওয়ার মাধ্যমে তোমাদের উপরে অনুগ্রহ করা হয়েছে। করেছেন কে? আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছেন যে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, আমি আল্লাহ তোমাদের উপর আমার রহম করেছি। কিভাবে? আমি তোমাদেরকে আমার নবী দিয়েছি, নবী দেওয়ার মাধ্যমে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি। কিভাবে দয়া করলেন? আল্লাহ বলেন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, তাদের মধ্য হতেই তাদের মধ্যে আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। নবীকে প্রেরণ করার মাধ্যমে মুমিনদের উপরে দয়া করেছেন কে? মুমিনদের মধ্যে নবীকে প্রেরণের মাধ্যমে আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন। এই যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবী কি করেছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলছেন নবীজি 4টা কাজ করেছেন। বলেন কয় কাজ? নবীজি 4টা কাজ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম, আল্লাহর কোরআন উম্মতকে শুনিয়েছেন, তেলাওয়াত করে জানিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার কাজ ছিল কোরআন পড়া। নবীজির 1 নাম্বার কাজ কি ছিল? কোরআন পড়া। ওয়া ইউযাক্কিহিম, 2 নাম্বার নবীজি এই মুমিনদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন, অন্তরগুলোকে পরিশুদ্ধ করেছেন, আত্মার চিকিৎসা করেছেন, তাদের চরিত্রের পরিবর্তন ঘটিয়েছেন, চরিত্রগুলোকে পবিত্র করেছেন। এখন আমাদের চারিত্রিক অবস্থা এমন যে আমাদের চারিত্রিক পদস্থলন হতে হতে এই পর্যায়ে চলে গেছে যে আমার যে চরিত্র খারাপ এটা কেউ বললেও আমার সহ্য হয় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কাজ ছিল যে আল্লাহর রাসূল
উম্মতের মুমিনদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করেছেন, চরিত্রগুলোকে সংশোধন করে পবিত্র করে দিয়েছেন। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। 3 নাম্বার হলো যে উম্মতকে, মুমিনদেরকে আল্লাহর রাসূল কিতাব শিখিয়েছেন। কি শিখিয়েছেন? কিতাব শিখিয়েছেন। সহজ ভাষায় আল্লাহ তাআলার বিধি বিধান শিখিয়েছেন। ওয়াল হিকমাহ, হিকমত শিখিয়েছেন। এটা 4 নাম্বার, অর্থাৎ আল্লাহর রাসূল তার আদর্শ উম্মতকে শিখিয়েছেন। তাহলে আল্লাহর রাসূল উম্মতের মধ্যে কয় কাজ করেছেন? 4টা কাজ আল্লাহর রাসূল করেছেন। এই 4 কাজ করার মাধ্যমে, এই 4 কাজের বিস্তারিত আলোচনা আল্লাহ যদি তৌফিক দেন, স্মরণে থাকে, আমরা পরে করব। এই 4 কাজের মাধ্যমে আল্লাহর রাসূল উম্মতকে পরিশুদ্ধ করেছেন, এবং এই 4 কাজ করেছেন বলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, এই 4 কাজ করার মাধ্যমে নবী তোমাদের জন্য দয়া, তোমাদের জন্য রহমত। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে বলছেন আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন নবীকে প্রেরণ করে। তাহলে নবীজি শুধু মুমিনদের জন্য রহমত ছিল, যারা মুমিন না, যারা কাফের অমুসলিম, তাদের জন্য কি নবী রহমত নাকি রহমত না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে স্পেশাল ভাবে মুমিনদেরকে বলেছেন, মুমিন তোমাদের জন্য আল্লাহ রহম করেছেন, তোমাদের উপর দয়া করেছেন, তোমাদেরকে নবী দিয়েছেন। কিন্তু এর মানে এই না যে শুধু মুমিনদের জন্যই নবী রহমত, বরং আমার নবী শুধু মুমিন না, বরং মুমিন কাফের থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মাখলুকাত, শুধু মাখলুকাত না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের জন্য রহমত হিসেবে। আল্লাহ তাআলা বলেন, আপনাকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন হিসেবে। রাহমাতুল লিল আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। রব্বুল আলামিন কে? আল্লাহ। এজন্য প্রতি নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পড়তেই হয়। কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন। রব অর্থ তিনি মালিক, তিনি প্রভু। আলামিন অর্থ সমস্ত জগৎ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। ওই জগৎ সমূহের মালিক তার নবীকে ডাক দিয়া বলেন, আমার হাবিব, আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম জগৎ সমূহের রব। আপনাকে বানাইছি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম জগৎ সমূহের রব। আপনি নবীরে বানাইছি আমি জগৎ সমূহের জন্য রহমত। আমি আসমানের রব, আপনি আসমানের জন্য রহমত। আমি দুনিয়ার রব, আপনি দুনিয়ার জন্য রহমত। আমি মানুষের রব, আপনি নবী হলেন মানুষের জন্য রহমত। আমি আল্লাহ হলাম জিনদের জন্য রব, আপনি নবী হলেন জিনদের জন্য রহমত। আমি আল্লাহ ফেরেশতাদের জন্য রব, আপনি নবীরে বানাইছি আমি ফেরেশতাদের জন্য রহমত। কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত। রাহমাতুল লিল আলামিন করে দয়ার সাগর বানায়া দয়া হিসেবে এই পৃথিবীর জন্য নবীজিকে প্রেরণ করেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত যেমন বানাইছেন আমাদের জন্য, ঠিক তেমন ভাবে নবীজির অন্তরে আল্লাহ আমাদের জন্য ভালোবাসা, মহব্বতের, দয়ার সমুদ্র আল্লাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ ভালোবেসেছেন, কত মহব্বত আমাকে আপনাকে আল্লাহর হাবিব করেছেন। আমার আপনার রাসূল আমাকে আপনাকে কত ভালোবেসেছেন আমার আপনার জন্য। তার অন্তরের মধ্যে কি পরিমাণ মায়া ছিল, কি পরিমাণ মহব্বত ছিল আল্লাহর হাবিবের।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনে কারীম এর আয়াত তিলাওয়াত করতেছিলেন। তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। আর এই দোয়াটা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। কোরআনে যেটা আছে ওইটা কি? কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াটা তেলাওয়াত করতেছিলেন, ওই আয়াতটা পড়তেছিলেন। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি, ও আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরা, এই যে মূর্তিগুলা দেখা যায়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সহ সব ছিল মূর্তি পূজারী। যেই মূর্তিগুলোর পূজা তারা করত, ওই মূর্তিগুলোর সামনে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ইন্নাহুন্না, নিশ্চয় এই মূর্তিগুলো, আযলালনা কাসীরাম মিনান নাস, নিশ্চয় এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অনেক মানুষকে বেঈমান আর মুশরিক বানায় ফেলছে। সুতরাং এই মূর্তিগুলো যাদেরকে পথভ্রষ্ট করেছে তার কোনো দায় আমার নাই। ফামান তাবিআনি, এই মূর্তিগুলো পথভ্রষ্ট করার পরেও যে সমস্ত মানুষ আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নী, তারা হলো আমার দলের লোক। ওয়া মান আসানি, আর যারা আমার কথা মানবে না, আমি যে এক আল্লাহর দাওয়াত দেই, এই মূর্তিগুলোকে যে আমি ভ্রান্ত বলি, মূর্তি পূজা ছাড়তে বলি, আমার এই কথাগুলোকে অমান্য করে, আপনি আল্লাহকে না মেনে যারা মূর্তিগুলোকে যারা খোদা মেনে, রব মেনে যারা কিনা ইবাদত করতেছে, তাদের ব্যাপারে আমার কোনো দায় নাই। আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি চাইলে ক্ষমা করতে পারেন, না চাইলে শাস্তি দিতে পারেন, এই ব্যাপারে আমার কিছু নাই। বরং আমার দলভুক্ত হলো তারা আমার অনুসরণ করবে যারা। ইব্রাহিম আলাইহিস সালাম দায় নিচ্ছেন না, শুধু বলছেন ফামান তাবিআনি, যে আমার অনুসরণ করবে সে আমার, ওয়া মান আসানি, যে আমার কথা অবাধ্যতা করবে, আমার কথা অমান্য করবে, আপনি ক্ষমাশীল, চাইলে ক্ষমাও করতে পারেন, চাইলে শাস্তিও দিতে পারেন। এই আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালামের, এই আয়াত পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের একটা দোয়া, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটাও আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এই দোয়াটা আল্লাহ কোরআনে কারীমে উঠাইয়া দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইন তুআযিবহুম, যদি আপনি এদেরকে যদি আপনি আযাব দেন, শাস্তি দেন, উম্মতের ব্যাপারে বলছেন, গুনাহগারদের ব্যাপারে বলছেন, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, এই যে শাস্তি দিলেন যাদেরকে, এরা তো অন্য কারো বান্দা না, এরা বান্দা কার? আল্লাহ আপনি শাস্তি দিলে এরা আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি সর্বক্ষমতার অধিকারী, সব জ্ঞানের অধিকারী,
আপনি যদি ক্ষমা করেন আপনারে কেউ প্রশ্ন করতে পারবে না কেন ক্ষমা করলেন, আর কারে ক্ষমা করতে হবে কারে ক্ষমা করা যাবে না এইটা সবচেয়ে ভালো আপনি জানেন। জ্ঞানও আপনার কাছে, ক্ষমতাও আপনার কাছে। আপনি কারে মাফ করবেন আর কারে মাফ করবেন না এইটা তো আপনার ব্যাপার। আপনার বান্দা চাইলে আপনি শাস্তি দিতে পারেন, আবার আপনার বান্দা চাইলে আপনি তাকে ক্ষমাও করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দুইটা পড়ে তিলাওয়াত করে আল্লাহর দরবারে হাত উঠায়া কান্না শুরু করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে এই আয়াতগুলো পড়তেছেন, আল্লাহর কাছে খালি উম্মতের জন্য কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবের চোখের পানি রেখে জিবরিলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের কাছে তাড়াতাড়ি যাও, কি বলতে চাই গিয়ে শুনে আসো। জিবরিল আমিন আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, মা ইউবিকিকা, ও হাবিব আল্লাহ জিজ্ঞাসা করছে কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর হাবিব, আপনি কান্না করতেছেন অঝোর ধারায়, কেন কান্না করতেছেন, আপনি কি চান। বলতেছেন যে আমি আমার উম্মতকে চাই, ওয়াহুয়া আলাম, আল্লাহ তো ভালো করে জানেন আমি কি চাই, আমি আমার উম্মতের নাজাত চাই, আমি আমার উম্মতের ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই কথা শুনে জিবরিল আমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, দিয়ে জানাচ্ছে, আল্লাহ আপনার হাবিব তো উম্মতের মাগফিরাত চায়, উম্মতের ক্ষমা চায়, উম্মতের জন্য তার পরাণ পুড়ে উম্মতের জন্য সে কান্না করে। হযরত জিবরিল আমিনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, যাও আখবির মুহাম্মদ, আমার হাবিবকে গিয়ে জানায়া দাও, ইন্না সানুসরিকা ফি উম্মতিকা সানুরযিকা ফি উম্মতিকা, গিয়ে তুমি মুহাম্মদকে জানায়া দাও যে হে মুহাম্মদ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, নিশ্চয়ই আল্লাহ হাসরের ময়দানে সানুরযিকা আপনাকে সন্তুষ্ট করে দিবেন ফি উম্মতিকা আপনার উম্মতের ব্যাপারে, ওয়ালা নাসুউকা তুমি জানায়া দাও উম্মতেরকে আমি এমন পুরস্কার দিব যে মুহাম্মদ সন্তুষ্ট হয়ে যাবে, হাসরের ময়দানে মুহাম্মদ বিন্দু পরিমাণও আশাহত হবে না। দুনিয়াতে থাইকা আমার আপনার হাবিব, আমার আপনার নবী আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছেন যে উম্মতের ব্যাপারে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দিবেন। কি মোহাব্বত আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল, আমার আপনার নবী আমাকে আপনাকে করেছে। কত মোহাব্বত আল্লাহর হাবিব আমাদেরকে করতেন, উম্মতকে নবী মোহাব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, যে আমার আর তোমাদের অবস্থা, আমার কে নবী, আমার কে নবীজি। নবীজি বলছেন মাসালি আমার অবস্থা, ওয়া মাসালুকুম তোমাদের অবস্থা, নবীর অবস্থা আর উম্মতের অবস্থা কেমন। নবীজি বলেন কামাসালি রাজুলিন আওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে। কি জ্বালিয়েছেন? আগুন জ্বালিয়েছেন। আগুন জ্বালানোর পরে তিনি দেখতে পারলেন যে চতুর্দিক থেকে ফাসাকাতাত যুবাব, ছোট ছোট পোকা, দেখবেন মাছি, কীট পতঙ্গ আগুন জ্বালাইলে এই পোকা মাকড়গুলা আইসা ইচ্ছা করে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ওই ব্যক্তি আগুন জ্বালাইছে নিজের প্রয়োজনে, চিন্তা করতেছে পোকা মাকড়গুলো শুধু আগুনের উপরে এসে ঝাঁপ দেয়, আগুনে পইরা যেন না মরে, এই জন্য তিনি হাতের মধ্যে একটা কাপড় বা একটা কিছু নিয়ে এই পোকামাকড়গুলোরে বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু একদিকে তিনি ঝাড়া মারেন, আরেক দিক থেকে এসে পোকা আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহর রাসূল বলতেছেন আমার অবস্থা আর তোমাদের অবস্থা ওই ব্যক্তি আর পোকামাকড়ের মতো, যে আগুন থেকে বাঁচানোর জন্য সে পোকামাকড়গুলোকে সরানোর চেষ্টা করে, কিন্তু এরপরও ফাঁক ফোকর দিয়ে এসে পোকামাকড়গুলো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পুড়ে মরে যাচ্ছে। ঠিক তোমাদের অবস্থাটাও, আমার আর তোমাদের অবস্থাটাও এমন যে তোমরা সব ওই পোকামাকড়ের মতো জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আমি চেষ্টা করছি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর, কিন্তু এরপরও তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে জাহান্নামে ছুটে যাচ্ছ।
কি মোহাব্বত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেন, ঈমানি দাওয়াত দিতেন। কাফের মুশরিকরা ঈমান তো গ্রহণ করতই না, উল্টো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা টিটকারি মশকরা, শুধু মৌখিক কষ্ট আর যন্ত্রণাই নবীজিকে দেয় নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উপর থেকে ময়লা ফেলে দিয়েছে। নবীজি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তে গিয়ে সিজদায় গেছেন, নবীজির শরীর মোবারকের উপরে আয়েশা উটের ভুঁড়ি চাপায়া গেছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বদদোয়া তো করেনই নাই। আমাকে শারীরিক নির্যাতন করেছে, এটার জন্য আল্লাহর রাসূলের কষ্ট কখনো ছিল না। আল্লাহর রাসূলের মনের মধ্যে কষ্ট ছিল শুধু এটা, যে এরা তো আমারই উম্মত, এদের সামনে দ্বীন স্পষ্ট, কিন্তু তারা ঈমান কেন আনতেছে না? এই ঈমান কেন আনতেছে না? এই জন্য আল্লাহর নবীর অন্তরের মধ্যে এত কষ্ট আর এত ব্যথা ছিল। মানসিক কষ্টটা দেখা যায় না, দেখা যায় মনের মধ্যে কি ঝড় চলতেছে। দেখবেন অনেকে গিয়া বলবেন কি অবস্থা, উপর দিয়া যাই দেখতেছে, ভিতরের খবর তো তোমার দেখানো যাবে না। মানসিক কষ্টটা এটা এত মারাত্মক জিনিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদ এত বেশি ছিল যে দরদ মায়া ভালোবাসা বেশি থাকার কারণে উম্মত ঈমান না আনাটা আল্লাহর নবীর জন্য বড় কষ্টদায়ক ছিল। সহজ বুঝেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ একজন আপনারে কোনো কারণ ছাড়াই ঠস করে একটা থাপ্পড় মেরে দিল, বা ঝগড়া হয়েছে একটা থাপ্পড় মারছে। আপনার এক বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, সে আপনার একটা থাপ্পড় মারছে। বাসায় গেছেন, বাবা একটা থাপ্পড় মারছে। ঘরের ভিতরে কোনো কারণে কথা তর্কাতর্কি হয়েছে, আপনার নিজের জন্ম দেওয়া ছেলে আপনার গায়ে একটা থাপ্পড় মারছে। বলেন তো এই সবগুলার ব্যথা, থাপ্পড়ের ওজন যেমনই হোক, কিন্তু অন্তরে যে লাগছে এই লাগাটা কি সমান হবে না পার্থক্য? রাস্তার একজন থাপ্পড় দিছে, ঝগড়া লাগছে, থাপ্পড় মারছে, তার থাপ্পড়ের চেয়ে বন্ধুর থাপ্পড়ের ওজন কম না বেশি? বন্ধুর চেয়ে বাবা কিংবা ভাই, তার থাপ্পড়ের ওজন কম না বেশি? এখন বাপ ভাই বন্ধু দুনিয়ার যা আছে সবার থাপ্পড় একদিকে, আর নিজের সন্তানের থাপ্পড় আরেক দিকে। এই সন্তানের থাপ্পড়ের ওজন পুরো পৃথিবীর থাপ্পড়ের ওজনের চেয়ে কম না বেশি? ওই থাপ্পড়ের ওজন বেশি মানে ব্যথা বেশি না, কিন্তু অন্তরের লাগে বেশি, মহাব্বত বেশি। এজন্য তার ক্ষতিতে, তার আফসোসে দেখবেন ঘরের মধ্যে বাচ্চারে ভাত খাওয়ায়, খায় না, ডাক্তারের কাছে গিয়ে কয় স্যার খায় না, না খাইলে না খাবে। কয়দিন আগে ডাক্তারের কাছে গেছি, তো বলতেছে যদি আপনি এই প্যাকেট দুধ, ডিব্বার দুধ ইত্যাদি এগুলো যদি খাওয়ান তাহলে আর আমার কাছে আসার দরকার নেই। ডাক্তার বলতেছে যদি এগুলো খাওয়ান তাহলে আর আমার কাছে আসবেন, এই সমস্যা ওই সমস্যা, তাহলে আর আসার দরকার নেই। বলতেছে স্যার খায় না তো কি করব? না খাইলে না খায়া থাকবে। না খায়া থাকলে তো মনে মানে না, একটু না খায়া তো আর মরবে না। কি বলতেছে? না খায়া তো মরবে না। তো জানেন আপনি খিদা লাগলে যা যতটুকু দরকার অতটুকু খাবে। এরপরও মা কি করে? খাবার নিয়ে খালি ঘুরে। পেটটা হইলো বাচ্চার, কিন্তু ব্যথা কার? মার। কেন? মহাব্বতের কারণে। আবার খাওয়ার পরেও, খাওয়া হয়ে গেছে, এরপরে আরেক লোক মাখা। খাওয়া শেষ, আমরা খাইতে বসি, খাওয়া শেষ, এই যে মুরগির ঠ্যাংটা চাপায় খা, এই গলাটা চাপায় খা। কেন? ওর তো পেট ভরে গেছে। এরপর চিন্তা করে মহাব্বত করে আরেক টুকরো একটু খাওয়াই। আবার এই যে প্রেসার আছে, অন্যান্য রোগ আছে, কোরবানিদের সময় বুঝ দেয় কোরবানির গোশত খা, খাইলে কিছু হইব না, এটা কোরবানির গোশত, এটা তো কোনো ক্ষতি নেই। আবার বলে ঈদের দিন খায়ালো, পরে খাওয়া লাগবে না, ঈদের দিন খাইলে কিচ্ছু হবে না। কেন? মহাব্বত, মহাব্বতের কারণে বুঝ দেয় যে খাও। মহাব্বতটা এমন জিনিস, এই মহাব্বতের মানুষ যখন কষ্ট দেয়, কষ্টটা কম লাগে না বেশি লাগে? আল্লাহর রাসূল উম্মতকে এত বেশি ভালোবাসতেন যখন কিনা উম্মত ঈমান না আনে, ঈমান না এনে কুফরের মধ্যে নিমজ্জিত, শিরকে নিমজ্জিত, জাহান্নামের দিকে দৌড়ায়। আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে এটা
এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহর রাসূলের অবস্থাটা এমন ছিল যেন তিনি মনের কষ্টে মরে যাবেন, যেন তিনি মনের কষ্টে ইহলোক ত্যাগ করবেন, মনের কষ্টেই যেন তার ইন্তেকাল হয়ে যাবে। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা স্বয়ং, অবস্থা কেউ জানে না, তবুও জানেন কে? নবীজির মনের মধ্যে উম্মতের জন্য দরদের কারণে যে ব্যথা, এই ব্যথা নবীজি ছাড়া আর কেউ এটা অনুধাবন করেন না বা করতে পারেন না, কিন্তু এই ব্যথা অনুধাবন করেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে নাযিল করে দিলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا আল্লাহ বলতেছেন ফালাআল্লাকা, ভাবসাবে মনে হয়, বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু, এই আপনার লোকেরা এরা যদি ঈমান না আনে, এই ঈমান না আনার কারণে আপনি মনে এত আফসোস করতেছেন, দেখে মনে হচ্ছে যে তাদের ঈমান না আনার কারণে আফসোস করতে করতে আপনি আপনার নিজের জীবনটাই শেষ করে দিবেন। কিন্তু না, এটা করা যাবে না, কারণ হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক জোরে বলেন কে? উম্মতের প্রতি আমার হাবিব, আমার নবী, আমার রাসূলের এত মুহাব্বত ছিল, আল্লাহর রাসূল যদি শুধু বলতেন যে পিছায়া দাও, সাথে সাথে তায়েফ শহরকে পিছায়া দাও, কিন্তু করেন নাই। মুহাব্বত করে বলছেন আল্লাহ এরা ঈমান আনে নাই, এদের বংশধররা ঈমান আনবে, এই আশা রাখি। এত মুহাব্বত আল্লাহর রাসূল উম্মতকে করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ বিশেষ একটা দোয়া দিয়ে দিয়েছে, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ প্রত্যেকটা নবীকে বলছেন, নবী আপনি একটা দোয়া করবেন, এই দোয়াটা করার সাথে সাথে কবুল করা হবে। প্রত্যেকটা নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ইয়াদউ বিহা, স্পেশাল এই দোয়াটা পাওয়ার পরে দোয়া করছে, ফায়ুস্তাজাব, সেই দোয়াগুলোকে আল্লাহ কবুল করেছেন, ফায়ুতাহা, এবং যে যা চেয়েছেন আল্লাহ তাকেই তা দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, কিন্তু ওয়াইন্নী ইখতাবাতু, আমি আমার যে দোয়াটা আছে, দাও ইখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি স্থগিত রেখে দিয়েছি, আমি আল্লাহর কাছে চাই নাই। কেন রাখছি? কাইলি উম্মতি, আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য ওই দোয়াটা করব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ আমি আমার ওই স্পেশাল দোয়া আমার উম্মতের জন্য করলাম। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে এই দোয়া করবেন, স্পেশাল দোয়া হিসেবে আল্লাহ সেই দোয়াকে কবুল করবেন। এই মায়ার নবী, দয়ার নবী আল্লাহ আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আর এই জন্য এই নবীজিকে ভালোবাসা, এটা হলো ঈমান। নবীর ভালোবাসা যার অন্তরে নাই, তার অন্তরে ঈমান নাই। ঈমানদার যদি হতে হয় তা আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা কেমন ভালোবাসা? খালি মুখে বললাম তাইলেই হবে নাকি অন্তরের অন্তঃস্থলে থাকতে হবে? অন্তরের অন্তঃস্থলে আল্লাহর হাবিবের জন্য ভালোবাসা থাকতে হবে। আর এই ভালোবাসাটা থাকতে হবে সবকিছুর চেয়ে বেশি। আমাদের ভালোবাসার সিরিয়ালে 1 নাম্বার হলো টাকা, এরপরে ক্ষমতা, এরপরে বউ, বিবি, বাচ্চা, পদ, পদবি ইত্যাদি। কিন্তু সব ভালোবাসা দিয়া বন্টন করার পরে যেটা থাকে ওইটা রাখি আল্লাহর জন্য, ওইটা রাখি ইসলামের জন্য, ওইটা রাখি রাসূলের জন্য। দিতে দিতে সবাইরে দেওয়া হয়েছে, এখন যা বেঁচে আছে। দেখেন কোরবানি ঈদের সময় অনেকে গোশত বন্টন করে, সবার আগে ঘরে পাঠায়, ফ্রিজ ভরা হয়েছে, এবার আত্মীয় স্বজন, বিয়ে বাড়ি ইত্যাদি ইত্যাদি, এরপরে নিকট আত্মীয় দিয়া ঠিয়া লাস্টে গিয়া যা থাকে এডি গরিব রেখে। ভুল বলছি? এমন লোক কিছু আছে না? তো ভালোবাসা আর মুহাব্বতের ক্ষেত্রেও আমাদের অবস্থা এমন
যে ভালোবাসার মহাব্বত দুনিয়ার সব কিছুর মাঝে বন্টন করি, লাস্টে গিয়া যদি কিছু বাঁচে যেটা মুখের কওয়া, এটা শুধু আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যদি আমার ভালোবাসা এমনই হয় তাইলে আমার ইমানও এমনই, আমার এই ইমান না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।